সিরিয়ার সঙ্গে যুদ্ধ এক প্রকার অনিবার্য, এমন বিস্ফোরক মন্তব্য করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে ইসরায়েলি প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। তবে ইসরায়েলের লক্ষ্য কেবল সিরিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং তার বক্তব্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। লিকুদ পার্টির এই মন্ত্রী দাবি করেছেন, পাকিস্তান, তুরস্ক ও কাতার মিলে একটি নতুন উগ্র সুন্নি অক্ষ গঠন করেছে, যা বর্তমানে ইরানের চেয়েও বড় হুমকি। এমনটাই জানা গেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে। আন্তর্জাতিক বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে, সিরিয়ার পর ইসরায়েলের পরবর্তী নিশানা কি তাহলে তুরস্ক নাকি পাকিস্তান? উত্তেজনার নেপথ্য ও কারণ ইসরায়েলি মন্ত্রীর মতে, এই নতুন অক্ষটি মূলত ধর্মীয় উগ্রবাদ এবং জেরুজালেমের দখলের লক্ষ্য নিয়ে কাজ করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক সমঝোতার চেয়েও এই জোটকে অধিক বিপজ্জনক মনে করছেন তিনি। চিকলির দাবি, তুরস্ক ও পাকিস্তান মিলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পর্দার আড়ালের আলোচনা ও সমঝোতায় বড় ভূমিকা রেখেছে, যা তাদের এই নতুন ইসরায়েলি বিরোধী বলয়ের অংশ করে তুলেছে। এছাড়া কাতারকে তিনি জিহাদিদের যোগ সংযোগ শাখা হিসেবে অভিহিত করেছেন। শত্রুতার স্বরূপ ও তুরস্ক ফ্যাক্টর ইসরায়েলি রাজনীতিবিদদের রোশনালের সবচেয়ে বেশি রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে নতুন ইরান হিসেবে আখ্যায়িত করেছিলেন। বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীও তুরস্ককে প্রকাশ্যে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছেন। চিকলির ভাষায়, তুরস্কের সিরিয়া নীতি ও জেরুজালেম নিয়ে তাদের অবস্থান ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম আশঙ্কাজনক। তিনি আশঙ্কা করছেন, সিরিয়া ও তুরস্কের বর্তমান অবস্থান ইসরায়েলকে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ফলাফল ও প্রভাব চিকলি স্পষ্ট করেছেন, ইসরায়েলের আঙ্কারা বা দামেস্কো জয়ের আকাঙ্ক্ষা নেই, কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে চুপ থাকারও সুযোগ নেই। 23 সালের 7 অক্টোবরের পর থেকে শত্রুর কথায় বিশ্বাস রাখার নীতি অনুসরণ করেছে ইসরায়েল। ফলে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের এই ধরনের কূটনৈতিক ও সামরিক উত্তাপ ভবিষ্যতে বড় কোনো সংঘাতের পূর্বাভাস দিচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে শেষ পর্যন্ত এটি কেবল কথার লড়াই সীমাবদ্ধ থাকবে নাকি বৃহত্তর যুদ্ধের দামামা বাজবে, সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার, উসবা, কালবেলা।